বিসমিল্লাহির রহমানির রহিম। রমজাননগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ধানের শীষ প্রচারণা বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্যামনগরের কৃতি সন্তান মৌলানা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অনুজ ভাজন, ধানের শীষের নমিনি ডক্টর মনিরুজ্জামান, উপস্থিত বিএনপি জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন সকল অঙ্গ সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, সাবেক এবং বর্তমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সম্প্রদায়ের সম্মানিত ভোটারগণ, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বলতে চাই, আমার বাড়ি সাতক্ষীরা শহরে 2016 এবং 2021 সালে বাংলাদেশে যখন রাজনৈতিক অত্যাচার, নির্যাতন, জুলুম হচ্ছে, আমার শহরের মানুষ 16 এবং 21 সালে অনেক কষ্ট করে, বিশেষ করে মা বোনেরা কষ্ট স্বীকার করে, ভয় ভীতি উপেক্ষা করে ধানের শীষকে জয়লাভ করেছিল। একটি স্বপ্ন ছিল, একটি প্রতিজ্ঞা ছিল, ধানের শীষে যিনি যাকে জয়লাভ করব তারা মানুষের পাশে থাকবে, কিছু দিতে পারুক বা না পারুক। আজকে আমাদের যে নেতা মঞ্চে বসে আছেন, আপনাদের ভাই, আমি সাতক্ষীরা থেকে এখানে এসেছি শুধু একটি সাক্ষী দেওয়ার জন্য। আমি একজন নগণ্য সামান্য জনপ্রতিনিধি। আমি যতটুকু জানি, তারেক রহমান সাহেব এই শ্যামনগরের চায়ে যাকে পাঠিয়েছেন ডক্টর মনির, বয়সে তরুণ, সাধারণ মানুষ শুধু নয়, মানুষ পরিবর্তন চায়। এই বয়সের তরুণ একটি তুর্কিকে এখানে পাঠিয়েছেন আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য, তার প্রতিনিধি করার জন্য। আজকে বাংলাদেশে যখন বৃহত্তর কোন টর্নেডো আসে, বাংলাদেশকে রক্ষা করে এই বৃহত্তর সুন্দরবন, বুক চিতিয়ে সুন্দরবন মায়ের মতো বুক চিতিয়ে সাতক্ষীরাকে রক্ষা করে। সেই অঞ্চলের প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষ আপনারা। আপনাদের এই অঞ্চলের মানুষের খাবার পানির সমস্যা রয়েছে, বেড়িবাঁধের সমস্যা রয়েছে, বেকার ছেলেদের, যুবকদের চাকরির সমস্যা রয়েছে। এই অঞ্চলের রাস্তাঘাট ভালো ছিল না। এই অঞ্চলের মানুষ জেলে পালনীরা গভীর জঙ্গলের যারা জীবিকার জন্য যায়, অপহরণ করে মুক্তিপণ চায়। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরে অত্যাচার, জুলুম হয়। এই সব তথ্য আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান সাহেব রাখেন। আপনাদের আজকে যিনি মঞ্চে বসে আছেন, আমরা এখান থেকে 7 মাস আগে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনের একটি রেস্তোরাঁতে ডক্টর মনির এবং আমি দুইজন গিয়েছিলাম। আমরা জানি আজকে তারেক রহমান সাহেবের অত্যন্ত স্নেহভাজন ছেলে ডক্টর মনির। আমরা বিশ্বাস করি এই অঞ্চল থেকে ধানের শীষে ভোট দিয়ে মনিরকে যদি আপনারা এমপি বানিয়ে পাঠিয়ে দেন, এই দায়িত্বটি 12 তারিখে আপনারা নেবেন। আপনাদের 5 বছরের দায়িত্ব জনাব তারেক রহমান সাহেব নেবেন ইনশাআল্লাহ। ভাই, আমি সমালোচনা করা বিশ্বাস করি না, আমি গীবত করি না, আমি গীবতে বিশ্বাস করি না। আমি বিধাতার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আজকে যিনি জনপ্রতিনিধি, আগামীকালকে তিনি যদি মৃত্যুবরণ করেন, তার কবরস্থানের পাশ দিয়ে যখন আপনারা যাবেন, সমাজে যদি আমরা অপকর্ম করি, বলবে সমাজ থেকে একটি আপদ বিদায় হয়েছে। আর একজন জনপ্রতিনিধি যদি সৎ কাজ করে, তাহলে বলবে যে আফসোস করবে, কান্নাকাটি করবে। এজন্য আপনাদেরকে বলবো, ভুল করা যাবে না। এই ছেলেটার জন্য আশীর্বাদ করবো। এই ছেলেটাকে আমাদের থেকে আপনারা চিনেন, লেখাপড়া করে যখন উচ্চ শিক্ষার জন্য
লন্ডন গিয়েছে, তাকে তারেক রহমান সাহেব চিনেছে, যিনি সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি নিশ্চয়ই ভুল চেনেননি। তিনি যেহেতু ভুল করেননি, আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে তাকে জয়যুক্ত করুন। এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ। একটি ভোট ঠিক আছে। আগামী দিনে বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, মেয়েরা ইজ্জত চায়, মেয়েরা সামান্য ভালোবাসা চায়, মেয়েরা সম্মান চায়। যখন কোন মনীষীরা যখন এমপি হবে, তার দরজাটা যেন খোলা থাকে, তার মা বোনদের প্রতি দৃষ্টি সবসময় যেন সজাগ থাকে। তার কাছে এমপি হিসেবে দেখা করতে গেলে আমি যেমন আমার বাড়ি এবং আমার অফিসের দরজা কখনো বন্ধ করি না। আমার কোনো পিএসিএ নাই, আমার কোনো নেতৃবৃন্দ নাই, আমার সাথে দেখা করতে গেলে পারমিশন লাগে না, কিছুই লাগবে না। ডক্টর মনির জন্য এমপি হবে, সামনে তার ভাই হিসেবে থাকবে, এই প্রত্যাশা আমি রাখি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। কিছু ব্যক্তি আমার নেতা জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে গালিগালাজ করছে, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল। বিএনপি যদি একটি নির্দেশ দেয়, বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিবাদ মুখ হবে। কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত ধীর ভাবে রাজনীতি করে, শান্তভাবে রাজনীতি করে। এই জন্য আমি বিএনপি নেতা কর্মী বলবো, ধৈর্য ধারণ করে বলতে দিন। যতই হবে ততই ভোট মাইনাস হবে। তবে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার প্রতি তারেক রহমানের প্রতি আস্থা রেখে মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে। একজন সৎ যোগ্য নেতৃত্ব পাঠিয়েছে ডক্টর মুনির, তার হাতকে শক্তিশালী করুন। তারেক রহমান শ্যামনগরবাসীকে উপহার দেবে উন্নয়ন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের মতো এই গ্রামের সাদাসিধে মানুষে আমরা উজ্জীবিত হই, আপনাদের ভালোবাসা রাখি, আমরা অবশ্যই আন্দোলিত হই, আমরা সিদ্ধ হই। এই অঞ্চলে বিএনপি কমিটি করতে এসেছিলাম, প্রতিটা মানুষের চোখে আমি যে ভালোবাসা দেখেছি, আজকে এই অন্যান্যগুলো উপস্থিতি প্রমাণ করে বিএনপি ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ বিএনপির মধ্যে কোনো দ্বিধা বিভক্ত নাই। পাশের জমিকেও দখল করবেন না, পাশের দোকানকেও বন্ধ করবেন না, পাশের কোন লোকজনে বিএনপির নেতাকর্মীর নামে কোন কমপ্লেন না দেয় যে আমরা নিরাপদ নই। মানুষ নিরাপত্তা চায়, স্বতন্ত্র ভাইরা নিরাপত্তা চায়, মানবরা নিরাপত্তা চায়, কৃষক নিরাপত্তা চায়, শ্রমিক নিরাপত্তা চায়। এমপি হওয়ার পরে কেউ প্রত্যাশা করে না সে আমাকে খাওয়াবে, শুধু সম্মান চায়, হাসি মুখে কথা শুনতে চায়, সততার সাথে জীবন যাপন করতে চায়। এমপি সাহেব চোর না, এই কথা শুনতে চায়। এমপি সাহেব জনগণের কথা টাকা মেরে খায়, চলে না, এই কথা শুনতে চায়। আমি যেটুকু জানি, অর্থনৈতিক ভাবে মিস্টার মনে অনেক সচ্ছল, তার প্রত্যাশা, তার স্বপ্ন নাই মানুষের থেকে টাকা মেরে খেয়ে মানুষের এই অর্থ লোপাট করবে। আমি তৈরি মেয়ে হয়েছি, আমি জানি আমার শহরের মানুষের হৃদয় খবর রাখি। আগামী দিনে যে কোনো নির্বাচনে মানুষ আমাকে কতটুকু ভালোবাসবে এটা আমি জানি, আমি বিশ্বাস করি। আমি মানুষের কাছে কমিটি, আমি জানি করি না আমার সব জায়গা করে দুইবার বিয়ে করার পরে মমিনী আমার চরিত্রের মানুষ, মনে আপনাদের সাথে বেইমানি করবে না। আপনাদেরকে কথা দিচ্ছি, মনে ছেলে হয়, মনে অন্যকে কি করতে দরকার নাই। আমার যে সম্পদ আল্লাহ দিয়েছে ডক্টর মনি, তার সততাই আমার বড় সম্পদ। আপনাদের ছেলে তাকে দেখে রাখেন, সংসারে পাঠান, ও কখন আপনাদের সাথে বেইমানি করবে না। ও তো আপনার অতীতে এসেছে, অনেকে আসেনি। ইনশাআল্লাহ ও মা বাবাকে ভালো রাখবে, মা বাবাকে দেখে রাখবে, আগলিয়ে রাখবে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভালোবাসার প্রতি ধানের শীর্ষে জয়লাভ করবেন, মহিকে দেখে রাখবেন, মহিকে একদিনের ভালোবাসা দেন, 5 বছরের জন্য হয়ে থাকবে কথা দিলাম। ইনশাআল্লাহ এইভাবে আপনাদের মতো ভালোবাসার মানুষ যেন আমাদের পাশে থাকে, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং জনগণের মানুষের উন্নয়ন হবে আগামী দিনে প্রত্যাশা রেখে
আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থেকে আমার সামনে উপস্থিত রমজাননগর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার মা বোনেরা, আমার মুরব্বিয়ান, গুরুজন, যুবক ভাইরা মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত বর্তমান এবং সাবেক চেয়ারম্যান বৃন্দ, বিএনপির উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, আমার অভিভাবক বৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আগামী 12 তারিখ অর্থাৎ আজকে বৃহস্পতিবারে এই রমজাননগরের মাটিতে বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজকর্ম ফেলে রেখে, আপনাদের সাংসারিক কাজ, ব্যবসায়িক কাজ ফেলে রেখে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পরে আপনাদের ভোটাধিকার প্রয়োগের সময় এসেছে। 17 বছর আমার সাথে দাঁড়ানো নেতৃবৃন্দ এবং এই মঞ্চে বসা নেতৃবৃন্দ, আপনারা জানেন ওনাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল যে ওনাদের নেতৃত্বে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, রাস্তায় রক্ত দিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, একটি উদ্দেশ্য সামনে নিয়ে যে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। আপনাদের সেই স্বপ্ন আংশিকভাবে সফল হলেও পরিপূর্ণতা পাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে। কিন্তু মহান আল্লাহ তাআলা যেটি লিখে রেখেছেন, আমাদের সৌভাগ্যটা অত বেশি ভালো হয়নি। আমাদের দেশনেত্রী, সংগ্রামী নেত্রী, আপসীন নেত্রী গত 30শে ডিসেম্বর আমাদের থেকে বিদায় নিয়ে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ফিরে এসেছেন 25শে ডিসেম্বর। উনি 300 ফিটের জনসভায় স্পষ্ট ভাবে বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে আগামী দিনে এই দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে উনি এটি বলতে ভুলেন নাই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবদের রাষ্ট্রীয়ভাবে বেতন এবং ভাতার ব্যবস্থা করা হবে। সাথে সাথে বলেছেন মন্দিরের যিনি পুরোহিত বাবু আছেন, যারা সেবক আছেন, তাদেরও রাষ্ট্রীয়ভাবে বেতন এবং ভাতার ব্যবস্থা করা হবে। সাথে সাথে ধর্মীয় নেতা, ধর্মীয় গুরুদের সম্মানজনক বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উনি স্পষ্ট ভাবে বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি বিএনপি কে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন, তাহলে বিএনপি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পাহাড়ে কি সমতলে যে
এখানে বসবাস করছে সকলকে নিয়ে একটি সমন্বিত জাতিসত্তা গড়ে তুলতে চায়, যেখানে ধর্মের কারণে, গোত্রের কারণে, বর্ণের কারণে মানুষের সাথে মানুষের ভেদাভেদ থাকবে না, এবং এখানে প্রত্যেকটি মানুষের সম অধিকার, সমমর্যাদা, সামাজিক নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাথে সাথে আমি তারেক রহমান সাহেবের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আগামী 12 তারিখে ধানের শেষ প্রতীককে যদি আপনারা শ্যামনগরে বিজয়ী করেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যদি কোনো মানুষ ভিন্ন মতের হয়, ভিন্ন পথের হয়, ভিন্ন দলের হয়, তাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে। হয়েছে কিনা? 12 তারিখে ধানের শেষ প্রতীককে যদি আপনারা বিজয়ী করেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে অঙ্গীকার করে যাচ্ছি, পরবর্তী 5 বছর আমার দায়িত্বকালে আপনারা কখনোই দেখবেন না ভিন্ন মতের, ভিন্ন পথের মানুষ হলে তাকে সামাজিক ভাবে নিগৃহীত হতে। আমি কোন মানুষকে মিথ্যা মামলা দেব না, মিথ্যা ভাবে হয়রানি করব না, জেল জুলুমের শিকার করব না ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে সমাজের সম্প্রীতির বন্ধনে, মেল বন্ধনে একত্রতা ঘোষণা করে সকলে মিলেমিশে একসাথে আমাদের শ্যামনগরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধী হয়, দেশের প্রচলিত আইন আছে, আদালত আছে, সেখানে তাদের বিচার হবে। আমরা কেউ আইন নিজ হাতে তুলে নিব না। তো এই জন্য ভিন্ন দলের, ভিন্ন মতের মানুষ যারা আছেন, কর্মী সমর্থক যারা আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির কর্মী সমর্থকরা যেমনি বুক সিনা টান করে মাথা উঁচু করে ভোট কেন্দ্রে আসবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, আপনারা ঠিক একইভাবে ভোট কেন্দ্রে আসবেন আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমি সনাতন ধর্মের আমার কাকা বাবু, আমার দাদা যারা বসে আছেন, আমার কাকিমা, দিদি, বোন যারা বসে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা মাথা উঁচু করে ভোট কেন্দ্রে আসবেন। কোন ব্যক্তির রক্ত চক্ষুকে আপনারা ভয় পাবেন না। আর যদি কোনো ব্যক্তি রক্ত চক্ষু দেখায়, আপনার সামনে ঢাল হয়ে যে মানুষগুলো দাঁড়াবে, সেই মানুষগুলো এই মঞ্চে বসে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সভাপতি সাহেব এবং চেয়ারম্যান সাহেব অত্র ইউনিয়নের বলেছেন, যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন, সুপ্রিয় পানির কথা বলেছেন। আমি রমজানগরবাসীর সামনে অঙ্গীকার করছি, এটি আপনার যে চাল, এই চাল আপনি চাল আগে তারেক রহমান অঙ্গীকার করেছেন সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আজকে সুন্দরবন যদি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, তাহলে পদ্মপুকুর, গাবুরা সহ উপকূলবর্তী এলাকায় পার্মানেন্ট ভেড়িবাঁধের ব্যবস্থা হবে, আপনাদের দীর্ঘদিনের চাষ সুপেয় পানির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে এদিকে কেন্দ্র করে চিকিৎসা সেবার ব্যবস্থা যেমন হবে, ঠিক তেমনি অনেকগুলো হোটেল, রিসোর্ট এবং মোটেল গড়ে উঠবে, যেখানে আমাদের বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সাথে সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, মা বোন যারা বসে আছেন, তারেক রহমান স্পষ্ট ভাবে বলেছেন বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, এই পরিবারের প্রত্যেকটি মাকে বা এই পরিবারে যারা গৃহিণী আছেন, যার বিয়ে হয়েছে, নববধূর একটি সংসার হয়েছে, সেই নারীদেরকে সম্মানিত করার জন্য, পরিবারের মধ্যে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আপনাদের যেমন ভোটার আইডি কার্ড আছে, এই ভোটার আইডি কার্ডের মতো আপনার ছবি সহ আপনার একটি ফ্যামিলি কার্ড হবে বা পরিবারের কার্ড হবে। যে কার্ডটি হবে ওই পরিবারের মায়ের নামে বা গৃহিণীর নামে। এই কার্ডে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা রাষ্ট্রীয় ভাবে আপনাকে দেওয়া হবে। এটি এজন্য দেওয়া হবে যে এই টাকাটা 2 মাস 3 মাসের টাকাটা জমিয়ে আপনি ছোট করে কিছু একটা শুরু করেন। আপনি হাঁসের খামার করতে পারেন, মুরগির খামার করতে পারেন, চাইলে 2টা সেলাই মেশিন কিনে নিজে কাজ করবেন, আরেকজন কর্মী নিয়োগ করে আপনি আপনার ঘরের বারান্দায় একটি টেলার খুলতে পারেন, যার মধ্য দিয়ে 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যে আমার ওই মা, আমার ওই বোন
অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। এটি হলে কি মা বোনদের ক্ষতি হবে না উপকার হবে? এই সেই ফ্যামিলি কার্ড, এটি হলো একটি নমুনা কার্ড। ঠিক এমনি করে প্রত্যেকটা পরিবারের মায়েদের নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের ঘরে স্ত্রী আছে, ওনারা এই কার্ডটি পাবেন। সাথে সাথে যারা কৃষির সাথে জড়িত তাদের জন্য হবে কৃষি কার্ড, যে কৃষি কার্ডের মধ্য দিয়ে যদি প্রাকৃতিক দুর্যোগে আপনার ক্ষেতের ফসল নষ্ট হয়, যদি আপনার চিংড়ির ঘের নষ্ট হয়, মাছের প্রজেক্ট নষ্ট হয়, কাঁকড়ার প্রজেক্ট নষ্ট হয়, এই কৃষি কার্ড, কৃষির সাথে যারা জড়িত ছবি সহ কৃষি কার্ড আপনারা নিতে পারবেন, যে কার্ডের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে শতভাগ ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র, এবং সকল ধরনের কৃষি পণ্য আপনি সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন এই কার্ডের মধ্য দিয়ে। আরেকটি কার্ড হবে যেটি হবে স্বাস্থ্য কার্ড। এটির মাধ্যমে আপনি বিনা পয়সায় চিকিৎসা পাবেন এবং সারা বাংলাদেশে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80,000 হবে নারী স্বাস্থ্যকর্মী। বাংলাদেশে 300 আসন আছে, 300 আসনে যদি এই 1 লক্ষকে ভাগ দেন, একটা আসনে 333 জন ডাক্তার ভাগে পড়বে। তার মানে আপনার রমজাননগর ইউনিয়নের 27 জন ডাক্তার আপনি ভাগে পাবেন। এই 27 জন ডাক্তারের অধিকাংশই হবে নারী ডাক্তার। কেন নারী ডাক্তার হবে? আমার মা বোনদের ছোট ছোট অনেক সমস্যা থাকে, পুরুষ ডাক্তারের কাছে যে বলতে সংকোচ বোধ করেন, যে কারণে তারা ডাক্তারের কাছে যায় না। এই ছোট ছোট রোগ বালাইগুলো পুষে রাখে। হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যায়, তখন দেখা যায় ভিটামাটি বিক্রি করে সেই রোগ থেকে উদ্ধার পেতে হয়। তো আমার মা বোনদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই ব্রিটেনের NHS এর আদলে সোশ্যাল হেলথ কভারেজ সেন্টার গড়ে তোলা হবে গ্রামীণ পর্যায়ে, যেখানে আমার মা বোনেরা সাথে আপনারাও যখনই চাইবেন তখনই ঘরের বারান্দা থেকে দেখবেন 2 কদম হেঁটে মোড়ের কোনায় গেলেই আপনি সোশ্যাল হেলথ কভারেজ সেন্টার খুঁজে পাবেন, যেখানে বিনা পয়সায় আপনি চিকিৎসা নেবেন, বিনা পয়সায় ওষুধ পাবেন। এই কাজগুলো হলে কি আপনাদের ক্ষতি হবে না লাভ হবে? সাথে সাথে যে সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন যে আপনার সন্তান লেখাপড়া শেষ করে আপনার পরিবারের হাল ধরবে, তারেক রহমান বলেছেন ওই সন্তান লেখাপড়া শেষ করে যতদিন না তার চাকরি হয় ততদিন বাবা মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায় কিনা? এজন্য তারেক রহমান বলেছেন যতদিন না পর্যন্ত আপনার শিক্ষিত সন্তানের চাকরি না হবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব নেবে রাষ্ট্র, এবং যতদিন না চাকরি হবে তাকে যুব ভাতা দেওয়া হবে, যারা মেধাবী তাদের চাকরির ব্যবস্থা করা হবে, যারা কম মেধাবী তাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে স্কিল ডেভেলপমেন্ট করে তাদের কর্মদক্ষ করে গড়ে তুলে সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাদের কৃষি লোন আছে 10,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত সেই কৃষি লোন মওকুফ করা হবে। আজকে বিভিন্ন জায়গায় শ্যামনগরে বিশেষ করে গাবুরা পদ্মপুকুরে আমাদের নেতা কর্মীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। সাথে সাথে আমাদের প্রায় অর্ধেকের বেশি ব্যানার খুলে নিয়েছে, ব্যানারের মধ্যে রং লাগাচ্ছে, আমাদের নেতা কর্মীদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করছে। গাবুরাতে আমার 2 জন মাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। এই যারা করছে তারা কিসের কথা বলে? তারা ধর্মের কথা বলে, দেশের টিকিটের কথা বলে। এই আসমান জমিন এই পৃথিবীর মালিক কে? তাহলে যদি কেউ বলে সে ভেস্তের টিকিট দিতে পারবে, এটি কি বিশ্বাসযোগ্য? আপনারা কি বিশ্বাস করেন? যদি কেউ বলে তাহলে তাকে কি বলবেন? এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এদের ব্যাপারে সাবধান থাকবেন। ওরা তো জেনে শুনে মুনাফিকি করছে, সাথে আপনার ঘরে যে গৃহবধূ আছে যিনি এই পৃথিবীটাকে ভালো করে দেখেনি, এই সমাজটাকে ভালো করে জানে না, কিন্তু ধর্মের প্রতি তার গভীর ভালোবাসা থাকার কারণে ওই সর্বতার সুযোগ নিয়ে তার কাছে সে ভেস্তের টিকিট বিক্রি করে যাচ্ছে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা ওই মিথ্যা ভুয়া শিরকি ভেস্তের টিকিট দিতে পারবো না, কিন্তু এই ইহকালে আপনি যেন আপনার পরিবার সন্তান নিয়ে ঈমান আমল ঠিক রেখে সচ্ছল ভাবে আপনার জীবন পরিচালনা করতে পারেন, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। এটি আমি যে পরিকল্পনাগুলোর কথা বললাম, মাত্র 4টি পরিকল্পনার কথা বলেছি। তারেক রহমান 31টি পরিকল্পনা দিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে সেগুলো বাস্তবায়িত হবে। সময় কম, আমি বলার সুযোগ পাচ্ছি না। শুধু রমজাননগরবাসীর কাছে আমি আবেদন করতে চাই, আগামী 12 তারিখে তারেক রহমানের
আপনাদেরকে একটা মূল্যবান জিনিস দিয়ে যেতে চাই। আপনারা দিবেন? উত্তর দিতে হবে, দিবেন? জনাব তারেক রহমান স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আমার হাতে তুলে দিয়েছেন, দিয়ে আমাকে প্রার্থী করে আপনাদের এই আসনে পাঠিয়েছেন। আমি সেই মহামূল্যবান প্রতীকটি আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাই এবং বলে যেতে চাই, প্রার্থী আমি না, প্রার্থী আপনারা সকলে। এবং আপনি আজকে এই মঞ্চ থেকে নিজেকে বিজয়ী করার জন্য যতটুকু পরিশ্রম, যত কৌশল আপনাকে নিতে হয়, সকল কৌশল আপনি অবলম্বন করবেন, পরিশ্রম করবেন এবং 12 তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই তবে ঘরে ফিরবেন। এর ব্যাপারে কে কে আমাকে কথা দিবেন একটু হাত তুলে দেখান। আপনারা যদি এটি করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আজকে নেতাদের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনি বিপদে পড়েন, কোন সমস্যায় পড়েন, ওনাদের মাধ্যমে আমার কাছে আসতে পারবেন। আসলে যতটুকু সম্মান এবং গুরুত্ব দিয়ে আপনার কথা আমি শুনবো, আপনি একলা আসলেও ততটুকু সম্মান এবং গুরুত্ব দিয়ে আপনার কথা শুনে আপনার সমস্যার সমাধানে আমি চেষ্টা করব। আমার কাজের মধ্য দিয়ে আগামী দিনে কতটুকু সম্মানিত আপনাদেরকে আমি করতে পারবো সেটা আমি বলতে পারছি না, কিন্তু এতটুকু আশা করতে পারি, অন্তত আমার কোন কাজে আপনারা অপমানিত হবেন না। পৃথিবীর কোথাও যে আপনাদেরকে মাথা নত করতে হবে না ইনশাআল্লাহ। বিগত দিনে টিন চুরির কারণে আপনাদের মাথা নত হয় না, মাথা নত হয় না, যখন বারবার টিন পানির নিচ থেকে বের হয়েছে। আমার কোন কাজে আপনাদের মাথা নত হবে না, এটি আমার অঙ্গীকার রমজানগরবাসীর কাছে। আগামী দিনে নির্বাচিত আজকে যেমন এই জনসভা দেখে আপনাদের কাছে অঙ্গীকার করে গেলাম, নির্বাচিত হবে প্রথম 3 মাস গ্রামকে নগরায়ন করার জন্য গ্রামীণ জীব বৈচিত্র্য ঠিক রেখে এলাকায় যারা স্পেশালিস্ট আছে তাদেরকে নিয়ে এসে আপনার পথের প্রান্তরে, হাটে মাঠে, ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াবে, মানুষের সাথে কথা বলবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা তুলে নিয়ে আসবে। যখন আমাকে প্রায়োরিটি বেসিস ডেভেলপমেন্ট পরিকল্পনা দিবে, সেই পরিকল্পনা নিয়ে এমনই একটি মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে এবং সেই দেখা আমি আমার পরিকল্পনাগুলো তুলে ধরবো। প্রতি 3 মাস পর পর আপনারা পরামর্শ দিবেন। আমার নেতারা যদি বলে ওনাদের বাড়ির সামনে রাস্তা আগে দরকার হবে না, আপনারা যদি একমত হন, আপনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী আপনার এলাকার উন্নয়ন হবে। সাথে সাথে আগামী দিনে সমাজের সবচেয়ে দুর্বলতম ব্যক্তি, তার উপরে যদি কোনো জুলুম হয়, আমার অঙ্গীকার আপনাদের কাছে, তার উপরে যদি অন্যায়ভাবে জুলুম হয়, সেই জুলুমকারী যদি আপনার সমাজের কোন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তি হয়, আমার অবস্থান হবে ওই দুর্বলতম ব্যক্তির পক্ষে এবং ওই প্রভাবশালী অর্থশালী রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি সেই প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তি এই মঞ্চে দাঁড়ানো যদি আমার কোন নেতা হয়, আমার অবস্থান হবে তার বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে 12 তারিখ ফজরের নামাজ আপনার কেন্দ্রের পাশে পড়বেন, পড়ে ভোট কেন্দ্রের অবস্থান নেবেন। এই দাবিটুকু কি আপনাদের কাছে আমি রাখতে পারি? জেলে বাউলিয়াদের ব্যাপারে আপনাদের প্রশ্ন ছিল, আমি সবাই সর্বতার কারণে ভুলে গিয়েছি, অ্যাড্রেস করে যাই। সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্ত্রাস নির্মূলের জন্য অপারেশন ক্লিন আপ করেছিল, মনে আছে? যদি আপনারা নির্বাচিত করেন, 2টি কাজ করবেন। এই সমস্ত দুর্নীতিবাজ ফরেস্ট অফিসাররা আছে না, এদের তালিকা প্রস্তুত করুন। যাদের থেকে পয়সা দিয়ে আপনাকে সুন্দরবনে যেতে হয়, নদীতে যেতে হয়, এদের তালিকা প্রস্তুত করুন। আমি আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি, আজান দিচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে 12 তারিখে সকাল সকাল যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।